আমরা এখন বিখ্যাত হারিং ব্রিজের উপরে যাচ্ছি। সকাল সকাল আমরা বাইরে হয়েছিল কুষ্টিয়ার উদ্দেশ্যে, বন্ধুগুলা সব রেডি, সকালবেলা ভোরবেলা একদম। 0 পয়েন্ট থেকে আমরা রিক্সা ভাড়া করলাম স্টেশনের উদ্দেশ্যে, ভাড়া হলো 30 টাকা। তো সারাদিনে কোথায় কি হয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। কত 30 টাকা না? আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে, আর আমাদের ট্রেন পিছনে দেখতে পাচ্ছেন, এখানে ট্রেন 6:40 ট্রেন আমাদের। এখন আমরা ট্রেনে উঠবো, উঠে আমরা পুরোদহের উদ্দেশ্যে রওনা হব। সাগরদাড়িতে করে আমরা 155 টাকা টিকিট, আমরা পুরোদহের উদ্দেশ্যে রওনা হবো। এখন কয় নাম্বার সিট আমাদের? 54 মনে হয়। টিকিট ভাড়া দেখতে পাচ্ছেন, টিকিট ভাড়া হলো 155 টাকা পার পার্সন। আমাদের ট্রেন যাত্রা শুরু হলো এখন। এখন টাইম মতো ছাড়ছে, একদম পারফেক্ট টাইম মতো। আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে যাইতে কুষ্টিয়াতে। বন্ধু ঘুম লাগছে প্রচন্ড? না, এভাবেই চলবে সারাদিন। আজকে সারাদিন ট্যুর হবে, আর আমরা কোথায় কোথায় যাই সব কিছু দেখাবো আপনাদের, একবার ডিটেলস। ঢাকার ট্রেন আমাদের এখানে একটু ক্রস করবে, তো আমরা এখন আসি হলো সরদহ রোড। এই স্টেশনের এই স্টেশনে আছি এখন আমরা সরদহ রোডে। আর এখানে এখন ঢাকার ট্রেন ক্রস করবে কিছুক্ষণের ভিতরে পদ্মা। তানভীরপুরও প্রচুর চাকর, কিন্তু চা পাচ্ছে না। সাগরদাড়ির ট্রেনে প্রচুর কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। 150 টাকা চা খায় সে প্রতিদিন, কিন্তু চা নাই আজকে, খুব কষ্ট। মিস্টার টুইস্ট। আর আমি এখানে নিচ্ছি জুস, একটু খাওয়া দাওয়া করতে হবে। ডেট আছে তো? কোনো ডেট আছে? ডেট দেখো তো, ডেট আছে? ডেট আছে। ঝাল কম। কত করে কাঁচাগোল্লা? 300। মেঘলা আকাশের কারণে আমাদের জার্নিটা আরো সুন্দর লাগছিল, পুরো আকাশটা জুড়ে মেঘে ছেয়েছিল। আমরা এখন আছি হলো ঈশ্বরদী জংশনে, এখানে কিছুক্ষণ দাঁড়াবে ট্রেন, মোটামুটি 20 মিনিট ওয়েট করে। ঈশ্বরদী জংশন ক্রস করার সঙ্গে সঙ্গে শুরু হলো ঝুম বৃষ্টি। ট্রেন জার্নির সাথে ঝুম বৃষ্টি ভালো লাগছিল। আমরা এখন বিখ্যাত হারিং ব্রিজের উপরে যাচ্ছি।
আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, এটা হলো পোলাদহ স্টেশন। মোটামুটি 3 ঘন্টা সময় লাগলো, আমাদের 3 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগছে আসতে। আপনারা 155 টাকাতে আপনারা আসতে পারবেন রাজশাহী থেকে পোলাদহ স্টেশন কুষ্টিয়া।